সরাই গেছে সারা। তোমার কি হচ্ছে এখন? মাথা ঘুরাচ্ছে। স্কুলে বিষ দিয়েছে, সেই বিষের জন্যই আছে কেন সব ছেলে মেয়েকে এই অবস্থা হয়েছে। আমরা ক্লাসের মধ্যে সবাই খেলা করছিলাম ওই পরীক্ষার পরে, তখন আছে এই কারা এসে বিষ দিয়ে গেছে। যখন খেলা করার পরে গরম লাগতেছে তখন আমরা ফ্যান চালিয়ে দিয়েছিলাম। তখন তারপরে কিরম একটা বিচ্ছির গন্ধ আসছিল ওই গাছ থেকে। গাছলি আমরা সবাই কিরম একটা মাথা মতো ঘুরছিল, আর মাথা জ্বালা করছিল, পেটে ব্যথা করছিল, আর কার বমি আসতেছে। তারপর আছে ওরির পরে সবাই মাথায় পানি মানি দিয়েছে। তারপর আছে আমরা সবাই, আমার ম্যাডামরা বমি করিল, সবাই বমি করিল, মাথা ঘুরে পড়ে গেছে। তারপরে জানি না পড়ে গেছিল আমাদের স্কুলের পিছনে স্প্রে করতে এসেছে। স্প্রে করার সময় জ্বালানা ছিল আমাদের স্কুলে, জ্বালানা পিছনে ওই জায়গায় লাগেছে। পরে 4 ক্লাসে আগে দিয়েছে। 4 ক্লাসে দেওয়ার পরে সেই জায়গাতে সবাই আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েছে। বিষ ছড়াই গেছে সারা। তোমার কি হচ্ছে এখন? মাথা ঘুরাচ্ছে। আমার নাম ইয়াসমিন খাতুন। আমরা স্কুলে ছিলাম, তখন আমার স্কুলের পিছনে একটা বাড়ি ছিল। সেই বাড়ি থেকে পিছনে আমাকে বাউন্ডারির ভিতরে বিষ মেরে ওষুধ দিলে, তারপরে ওই বাতাসের সাথে এসেছে, নাকের মধ্যে গেছে। তারপরে মাথা ঘুরছিল আর বমি আসছিল। পিছনে স্কুলের সাইডে একটা বাড়ি আছে, সেই বাড়িওয়ালারা সেখানে করেছে, বিষ স্প্রে করেছে। সেই স্প্রে করলে সেই বিষ যায় ওকে নাকের ভিতর দিয়ে যাকে যায় মানে অসুস্থ হয়ে পড়েছে। ওদের স্কুলে বিষ দিয়েছে, সেই বিষের জন্যই আছে কেন সব ছেলে মেয়েকে এই অবস্থা হয়েছে। কল দিছে যে তোমার মেয়ে অসুস্থ, স্কুলের পিছনে নাকি কে বা কাহারা স্প্রে করেছে। সেই স্প্রের গন্ধ ওদের যায় 7-8টা বাচ্চা স্কুলে অসুস্থ হয়ে পড়েছে। তাই শুনে আমি বাচ্চাটারে নিয়ে, এই সব বাচ্চা নিয়ে এই হসপিটালে এখন। আমি তখন নামাজে ছিলাম। নামাজে থেকে শুনতেছি যে ম্যাডাম বমি করতেছে, ছেলে মেয়েরা বমি করতেছে। পরে এসে জানলাম যে ওই জানালার কাছে এসে ওই বিষ নাকি স্প্রে করেছে। আমার স্কুলের, আমি যে ক্লাসে ঢুকছি তার জানালার পাশে বাউন্ডারির ভিতরে নল ঢুকায়ে ও এরকম করতে করতে এরকম করতেছে। আমি এই ছেলে আমি তো ক্লাসে এখন তুমি স্কুলের এই চলাকালীন অবস্থায় তুমি কি করতেছো, এটা কি করতেছো? তাই বলা মাত্রই ওইখান থেকে চলে গেল কেটা মিনমিন করে বলে বলছি এমনি। এই বলা মাত্রই ওই গন্ধটা, আমি ক্লাসের ভিতরে ছিলাম, ফ্যান চলতেছিল, সব ছেলে মেয়ে ক্লাসে ছিল। ওই ছেলে মেয়েগুলো ওই গন্ধ দ্রুত ওই ফ্যানের আমাদের নাকের ভিতর যা মাত্রই আমাদের ছেলে মেয়ে বেরাম গন্ধ। আমি কইছি গন্ধ বলতে আমি তোমার বেরো ঘর থেকে। আস্তে আস্তে বেরোতে আমি বারান্দায় ঢুকে আমি বমি করে বসাই দিছি। এক এক করে সব ছেলে মেয়ে বমি করে অসুস্থ হয়ে পড়েছে। পরে সবাই এসে আমরা মাথায় পানি দিয়ে সবাইকে এক এক করে, কতগুলো সবাই এক এক করে এরকম 3-4 বার 5 বার করে বমি করে সবাই এরকম দাঁত পেটে অসুস্থ হয়ে যাচ্ছে। আমি কিরকম কি করবো, আমাদের ম্যাডামের ছেলে মেয়েরাও অসুস্থ। আমি উল্লাসিনী রায়, প্রধান শিক্ষক, চাকরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি আজকে একদিনের সিএল ছুটিতে ছিলাম। তো 3:45 দিকে আমার স্কুল থেকে আমার টিচাররা জানালেন যে ম্যাডাম এরকম আমাদের বিল্ডিং এর পিছন দিয়ে বিষ দিছে ইসমাইল শেখ নামে একটা ছেলে। তো সে বিষ দিছে, তারপরে আমাদের ছেলে মেয়েরা সব বমি করতেছে এবং অজ্ঞান হয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আমাদের হসপিটালে এসে নিয়ে আসে এবং আমরা তাদেরকে চেক করে দেখলাম যে ঠিক আছে, যেটা অনেকেরই মোটামুটি একটু দেখলাম যে প্রবলেম ছিল। সেই কারণে আমরা সব কয়েকজন শিক্ষার্থীকে আমরা এখানে হসপিটালাইজ করে রাখি এবং অবজারভেশন রেখে দিয়েছি এবং কিছু মেডিসিন আমরা দিয়েছি।